এবিটিএ টেস্ট পেপারে আজকে আমরা 511, 537 ও 564 এই তিনটা পৃষ্ঠার আমরা সমাধান দেখব। এর আগে তোমাদের জন্য আমি 57 থেকে 479 পর্যন্ত অলরেডি কিন্তু এই সমস্ত সেটগুলো কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। শুধু ভূগোল নয়, বাংলা, ইতিহাস সমস্ত সাবজেক্টেরই তোমরা সমাধান পেয়ে যাবে। পেজ নম্বর 511। প্রথম প্রশ্ন দেখে নাও। যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 3 নম্বর প্রশ্ন কি আছে? প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। 4 নম্বর প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। 5 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। 7 নম্বর প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী। 9 দাগের প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হল দামোদর উপত্যকা পরিকল্পনা। পরের প্রশ্ন, ভারতে বৃষ্টিপাতের বেশিরভাগই হয় শৈলক্ষেপ প্রকৃতির। পরের প্রশ্ন, ভারতের সরল বর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। 12, ভারতে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পশ্চিমবঙ্গ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ইসরো এর প্রধান কার্যালয় বেঙ্গালুরু। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, এটি অশুদ্ধ। সঠিক উত্তর হবে প্রপাতকূপ। নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, শুদ্ধ। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটা ভুল, অশুদ্ধ। সর্বাধিক হবে নাইট্রোজেন। 3 নম্বরে কি আছে? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র হয়, একদম ঠিক, শুদ্ধ। ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূ প্রকৃতিগত সাদৃশ্য না, রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। 6 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, ভুল। কৃষ্ণ মৃত্তিকাতে তুলো চাষটা ভালো হয়, এটা হবে অশুদ্ধ। আর 7 নম্বরে আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, এটা ঠিক, শুদ্ধ। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন কি আছে? পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ড্যাশ ক্ষয়। নেক্সট, ঘূর্ণাবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয়, উত্তর হবে ঘূর্ণবাতের চক্ষু। 3, ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, আমরা বলবো উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ই তোমরা বড় হাতের ই এটা লিখবে, ই বর্জ্য। নেক্সট, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন, ড্যাশকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাতাল ড্যাশ শহরে, উত্তর হবে কলকাতা। এরপর চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? বোল্ডার ক্লে। দ্বিতীয় প্রশ্ন, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? উত্তর হবে ফর্ন। নেক্সট, স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? উত্তর হবে মিথেন। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? এটা হবে মধ্য গতিতে। 5 নম্বর প্রশ্ন, লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? এই দুটো হচ্ছে প্রবাল দ্বীপ। 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ লেখো। আমরা উত্তরে বলতে পারি বৃষ্টিপাত, আর একটা বলতে পারি ধরো প্রবাহমান জলধারা, ঠিক আছে। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? হবে পেট্রো রসায়ন। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উত্তর হবে কেরালা। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও।
গঙ্গোত্রী হবে কুমায়ুন হিমালয়, আঁধি হবে রাজস্থান, পাইন হবে সরলবর্গীয় উদ্ভিদ, আর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা হবে ইসরো। চলে আসব পরবর্তী সেট, পেজ নম্বর 537। প্রথম প্রশ্ন দেখো, দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে আমরা বলবো জলবিভাজিকা। 2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। 3 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত তা হলো ব্যাগিও। 4 নম্বর প্রশ্ন, পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে আমরা বলি ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে হিম প্রাচীর বলে। 6, পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে বলে পেরিজি। 7 নম্বর প্রশ্ন, যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রিফিকেশন ঘটে তা হলো কৃষি বর্জ্য। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হচ্ছে লাদাখ। 9 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হল পলঘাট। চলে আসবো পরের প্রশ্নতে, গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম প্রাণহিতা। নেক্সট, হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম তার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। প্রশ্ন নম্বর 12, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন। প্রশ্ন 13, ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর সেই শহরটি হলো পুনে। শেষ প্রশ্ন, নিচের যেটি সূর্য সমালয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো ইনসাট। এরপরে চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। প্রথমে কি আছে, হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়, শুদ্ধ। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার, শুদ্ধ। 3 নম্বর, যুগেন ভূমিরূপ কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, এটা হবে অশুদ্ধ। উলম্বভাবে নয়, অনুভূমিকভাবে অবস্থান করে। নেক্সট, হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, এটা ভুল, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে হ্যাডলি সেলের উপস্থিতি মূলত নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। নেক্সট, জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, একদম ঠিক, শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র লাল রং দ্বারা সড়কপথকে দেখানো হয়, এটাও শুদ্ধ। শেষ প্রশ্ন, কান্ডালা ভারতের করমুক্ত মণ্ডল, এটাও শুদ্ধ। চলে আসব শূন্য স্থান পূরণে। পৃথিবীর বৃহত্তম উপত্যকার হিমবাহটি হল আলাস্কার হুভার্ড। নেক্সট, শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশা মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি হয়। 3 নম্বর, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তাকে আমরা সিজিগি বলি। 4 নম্বর, রেডিয়াম 226 হলো এক ধরনের ড্যাশ বর্জ্য, এটি হবে তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট, উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে ড্যাশ পর্যন্ত বিস্তৃত, উত্তর হবে কন্যাকুমারী। 6 দাগের প্রশ্ন, মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 7 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র ভূপালে অবস্থিত। এরপরে চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে নিমজ্জিত হয়? অনেকগুলো দ্বীপ আছে, আমরা বলতে পারি বেডফোর্ড একটা দ্বীপ, ঠিক আছে। নেক্সট, রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? উত্তর হবে নালা। ঋতু পরিবর্তনের সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? উত্তর হবে ভারত মহাসাগর। নেক্সট প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? উত্তর হবে সীসা। 5 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? বিশাখাপত্তনম। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? মৃষ্টাল। উত্তরটা হবে মৃষ্টাল। নেক্সট প্রশ্ন কি আছে, কলকাতা জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? উত্তর হবে মেট্রো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। ডান দিক বাঁ দিক দেখে নাও, কারেওয়া হবে জাফরান।
বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। রোডেডেনড্রন উত্তরটা হবে আমরা আলপিও বনভূমি বলবো, আর সালেমটা হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর 564। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলে ইনসেলবার্জ। 3, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে আমরা বলি পেরিজি জোয়ার। 5 নম্বর প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে তা হলো মেসোস্ফিয়ার। ওজোন গ্যাস পরিমাপের একক হচ্ছে ডবসন। একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট। 8 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। 9 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। রেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। হীরাকুদ নদী পরিকল্পনাটি অবস্থিত যে নদীর উপর তা হলো মহানদী। নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালে বরদইছিলা দেখা যায় অসমে। 13 নম্বর প্রশ্ন, ভারতের হাইটেক বন্দর বলা হয় নবসেভাকে। শেষ প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র জনবসতি দেখানো হয় লাল রঙের। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় শুদ্ধ। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় শুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 4 দাগের প্রশ্ন আছে, বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায় অশুদ্ধ। নেক্সট, ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মৌমাছি উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, এটা অশুদ্ধ। নেক্সট প্রশ্ন আছে 6 দাগের, ভারতের প্রথম সুতা কল পশ্চিমবঙ্গে স্থাপিত হয় ঠিক। 7 দাগের প্রশ্ন, সানসিনক্রোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার হয়, এটি হবে অশুদ্ধ, কক্ষপথটা হয় উপবৃত্তকার। চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথমে কি আছে দেখো, গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, উত্তরটি হবে জেকবস ভ্যান। 2 নম্বর প্রশ্ন, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, উত্তর হবে দক্ষিণ গোলার্ধে। 3 নম্বর, উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে, উত্তর হবে বারাণসীতে। 4 নম্বর প্রশ্ন, পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে, উত্তর হবে ইউট্রিফিকেশন। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতিক। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল, উত্তর হবে ইন্দিরা গান্ধী ক্যানেল। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়, এই বলে আসলাম বেডফোর্ড তোমরা বলতে পারো। নেক্সট, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে, উত্তরে আমরা বলবো জেট বায়ু। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক, উত্তর হবে মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি, আনাইমুদি। 5 দাগের প্রশ্ন, কোন শিল্পকে সংযোগ ভিত্তিক শিল্প বলে, মোটর গাড়ি। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আদমশুমারি কত সালে শুরু হয়, উত্তর হবে 1871। 7 নম্বর প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে, উত্তর আমরা বলবো সোনালী চতুর্ভুজ। শেষ প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, বৃষ্টির ছায়া অঞ্চল, উত্তর হবে শিলং। নেক্সট, আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণবাত হবে টর্নেডো, আর মৃত্তিকা সংরক্ষণ হবে স্ট্রিপ
ক্রপিং। এখানেই শেষ হলো আজকের 3টি পেজের সম্পূর্ণ সমাধান। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।